হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনাদের জন্য আজ শেয়ার করছি দারুণ মজার আর হেলদি একটা রেসিপি। সেটা হলো সয়াবিনের বিরিয়ানি। এটা দেখতে যেমন সুন্দর আর খেতেও কিন্তু খুব সুস্বাদু। তো আমরা অনেকেই আছি মাংস খান না, তাদের জন্য এটা একটা পারফেক্ট রেসিপি। চলুন দেখে নিই কীভাবে খুব সহজেই সামান্য উপকরণে এই দারুণ মজাদার বিরিয়ানিটা তৈরি করতে হয়। এখানে আমি 2 কাপ বাসমতি রাইস নিয়েছি, আর এখানে আছে 1 কাপ সয়াবিন। এখন আমি এই চালগুলোকে জল দিয়ে ভিজিয়ে রাখবো 1 ঘন্টার জন্য। ততক্ষণে বাকি যে কাজগুলো আছে সেগুলো করে নেব। এখানে একটা প্যানে আমি পরিমাণ মতো জল নিয়েছি আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। তারপর যখন জলটা ফুটে উঠবে তখন এই সয়াবিনগুলো আমি দিয়ে দেব। দিয়ে লো আঁচে 5 মিনিট মতো রান্না করে নিতে হবে। দেখতে পাচ্ছেন ফুটতে শুরু করেছে জলটা। তারপর 5 মিনিট পর এটাকে একটা ছাঁকনিতে তুলে আরও প্রায় 2-3 বারের মতো ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে। নিয়ে খুব ভালো করে জলটা চিপে নিতে হবে। দেখতে পাচ্ছেন একদম ড্রাই করে নিয়েছি। আর এদিকে 1 ঘন্টা হয়ে গেছে। আমি এখানে আরেকটা প্যানে আমি পরিমাণ মতো জল নিয়েছি, তার ভিতর দিয়ে দিয়েছি গরম মশলা, আর এখন দিয়ে দিলাম 1 চামচ লবণ আর 1 চামচ চিনি। দিয়ে খুব ভালো করে জলটা ফুটিয়ে নেব। তারপর সেই আগে থেকে ভিজিয়ে রাখা চালগুলোকে আমি একটা ছাঁকনিতে তুলে নিয়েছিলাম, তো সেই চালগুলো আমি দিয়ে দিচ্ছি জলের ভিতর। এখন দেখতে পাচ্ছেন চালগুলো ফুটতে শুরু করেছে। তো মোটামুটি 80% মতো এগুলোকে সেদ্ধ করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার চালগুলো 80%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। আমি এখন একটা স্টেইনারে ঢেলে নেব, নিয়ে জলটা খুব ভালো করে ঝরিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন আমি জল ঝরিয়ে নিয়েছি, আর এদিকে সয়াবিনও রেডি। আর এখানে আমি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। তো আমার সব কিছুই রেডি হয়ে গেছে। এবার আমি চলে যাব মূল রান্নায়। এখানে যে কড়াইতে পেঁয়াজ বেরেস্তা বানিয়েছিলাম সেই তেলেই আমি এখন দিয়ে দিলাম 2টা তেজপাতা আর কয়েক টুকরো দারচিনি আর 2টা এলাচি দিয়ে সামান্য ভেজে আমি এখন সেই সয়াবিনগুলো দিয়ে দেব কড়াইতে। দেখতে পাচ্ছেন এখন আমি মিডিয়াম আঁচে সয়াবিনগুলো খুব ভালো করে একটু ভেজে নেব। সামান্য গোল্ডেন কালার হলে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা, দিয়ে সামান্য ভেজে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। আর এই রান্নায় আমি কোনো কাঁচা পেঁয়াজ ইউজ করছি না, পুরোটাই পেঁয়াজ বেরেস্তা দিয়ে বানাবো। এখন দিয়ে দিলাম 1 চা চামচ জিরার গুঁড়া, তারপর দিয়ে দিলাম 1 চা চামচ ধনিয়া গুঁড়া, তারপর দিলাম 2 চা চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে আবার খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে। আর চুলার আঁচ অবশ্যই মিডিয়ামে রাখবেন যাতে না পুড়ে যায়। তো আমার ভাজা হয়ে গেছে মশলাটা। এবার অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। তারপর সামান্য মিশিয়ে নিয়ে এখানে অ্যাড করে দেব 2 টেবিল চামচ কেচাপ, টমেটো কেচাপ। এই রান্নায় অবশ্যই সামান্য পরিমাণ টমেটো কেচাপ ইউজ করবেন, দেখবেন তাহলে বিরিয়ানির টেস্টটা খুবই ভালো হবে। এখন দিয়ে দিচ্ছি এখানে আমি 1 কাপ মতো গরম জল ইউজ করেছি। দিয়ে এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন
প্রায় 5 মিনিট ধরে কষানোর পর এখন আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ গরম মশলা পাউডার। গরম মশলা পাউডার দেওয়ার পর আবার ভালো করে মিশিয়ে নিয়েছি। আর আমি যে 1 কাপ মতো পেঁয়াজ বেরেস্তা করেছিলাম তার হাফ কাপ এখানে অ্যাড করে দিয়েছি। আর সবশেষে দিয়েছি 1 চা চামচ চিনি। তো যেহেতু আমরা টক দই ইউজ করেছি এজন্য চিনিটা দিলে একটা ব্যালেন্স আসবে আর খেতে খুবই সুস্বাদু হবে। এই যে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কষানো হয়েছে আর তেলটা উপরে উঠে এসেছে। তো এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিই। এখন অর্ধেক সয়াবিন আমি তুলে রেখেছি আর বাকি অর্ধেক আছে প্যানে। এখন যে চালগুলো সেদ্ধ করে রেখেছিলাম তার অর্ধেক চাল আমি দিয়ে দিচ্ছি সয়াবিনের উপর, দিয়ে খুব ভালো করে ঢেকে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা আর তারপর দেব সামান্য কিছু কিশমিশ। কিশমিশটা অপশনাল, নাও দিতে পারেন, তবে বিরিয়ানিতে কিশমিশ দিলে আমার কাছে খুব ভালো লাগে তাই দিলাম। এখন যে বাকি অর্ধেক সয়াবিন উঠিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর বাকি যে চালগুলো ছিল সেই ভাতগুলো দিয়ে আমি খুব সুন্দর করে ঢেকে দেব। এবার বাকি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব আরো কিছু কিশমিশ। এখানে ইচ্ছা করলে আপনারা বাদামও ইউজ করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আর পুদিনা পাতা। এবার উপর থেকে দিয়ে দেব সামান্য পরিমাণ লেবুর রস আর হচ্ছে ঘি। তো এই রান্নায় কিন্তু আমি একেবারেই ঘি খুবই কম ইউজ করেছি, জাস্ট লাস্টে সামান্য ঘি দিচ্ছি। আপনারা ইচ্ছা করলে পুরো রান্নাটাই ঘিতে করতে পারেন। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ লেবুর রস আর এখন দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচ দিলে খুব সুন্দর একটা স্মেল আসবে বিরিয়ানি থেকে। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে বিরিয়ানিটা দেখতে, আর খেতেও কিন্তু অনেক টেস্টি। আর যারা মাংস খান না তাদের জন্যে কিন্তু খুব মজাদার এই রেসিপিটা। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো একদম লো আঁচে রেখে দেব চুলার উপর। 10 মিনিট পর সার্ভ করব। তো 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে নিলাম আর অনেক সুন্দর একটা স্মেল আসছে। আপনারা যখন রান্না করবেন তখন বুঝবেন। তো দেখুন কতটা ঝরঝরে হয়েছে। আমি এখন একটা প্লেটে তুলে নিচ্ছি। তো দেখলেন কত সহজে এত মজার একটা বিরিয়ানি তৈরি করা যায়। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। বাই বাই।